জামায়াত এখনো ৮ দল আছে কিনা আমরা গুঞ্জন শুনেছি যে ইসলামী আন্দোলন জামায়াতের সঙ্গে জোট থেকে বের হয়ে যেতে চায় বা গেছে এনসিপি যুক্ত হবার কারণে, কতখানি সত্যি? না, এটি এখনো বের হয়ে গেছে বলার মতো সময় আসেনি, এখনো আলাপ আলোচনা হচ্ছে এবং এতে এখনো সময় আমাদের সামনে আছে 19শে জানুয়ারি পর্যন্ত। আশা করি এর মধ্যে আমরা একটা আলোচনা হয়তো সমাধানে পৌঁছতে পারবো। এখনো বের হয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। কিছুটা মানবাভিমান থাকতেই পারে, সবার আবার চাহিদা বেশি থাকে। আশা করি আবার নিজেরা আভ্যন্তরীণ বসার পরে এটি হয়তো সময় যদি সামনে আছে সমাধান করা সম্ভব বলে আমরা মনে করছি। এখনও কোনো দল বের হয়ে গিয়েছে এরকম কোনো বক্তব্য আমাদের কাছে জানা নেই। আর আমরা যেটা মনে করি আসলে বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব কিন্তু এখন এই দলগুলো করেছে। দেখুন, আমরা জেনেছি যে ইসলামী আন্দোলন 272 আসলে প্রার্থিতা ঘোষণা করেছে, এটা কতখানি সত্যি? তাহলে তারা করেছেন, করতেই পারেন, এক একটা দলের তো তাদের স্ট্র্যাটেজি একরকম থাকতেই পারে, তারা করেছেন, আবার হলে তারা উইথড্র করে নেবে সেখান থেকে। আমরা মনে করি 19 তারিখের আগে কোনো কিছু বলা যাবে না, যেহেতু সময় আছে ওই পর্যন্তই আরও বোঝাপড়া হবে, দলগুলো আবার সেখানে বসবেন এবং আশা করি একটা পর্যায়ে গিয়ে সবাই সমঝোতার ভিত্তি তারা সেখানে প্রার্থী উইথড্র করে নেবেন, এতটুকু আমরা আশা করি সেখানে। আর আমরা সবাই তো লক্ষ্য আমাদের এক, বিশেষ করে ইসলামী 8 দল একসাথে কাজ শুরু করেছেন, তার সাথে এখন আরও 3টা দল, আরও কিছু দল আছেন যারা আসতে চাচ্ছেন। আমাদের সবারই একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য। জুলাই যে আমাদের বিপ্লবটা হয়েছে, মানুষের যেই প্রত্যাশা এবং সেই প্রত্যাশার জায়গায় বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য আমরা সেখানে কাজ করে যাচ্ছি। একদম সময় শেষ পর্যায়ে চলে এসেছি, একদম ছোট করে জানতে চাই, আসলে আমরা জেনেছিলাম যে ইসলামী ভোট বাক্স হবে একটি, কিন্তু সেই জায়গা থেকে তো জামায়াতে উলামাও আসলে বের হয়ে গিয়ে বিএনপির সাথে না, এটাকে আরো বড় পরিসরে করা হয়েছে। এখন ইসলামী দলগুলোর সাথে যদি এগুলো থাকে, আশা করি একটা বড় ধরনের একটা বৃহৎ পরিসরে আমরা ইসলামী দলগুলো তো একসাথে আছেই, তার সাথে অন্য দলগুলো আসে, তো ক্ষতির কোনো কিছু নাই। যদি আমরা সবাই একই দৃষ্টিভঙ্গিতে অগ্রসর হতে পারি দেশ গড়ার স্বার্থে, আমরা মনে করি অন্য দল আসলে তাদের ভোটগুলো যোগ হলো এখানে খুব বেশি লক্ষ্যের পরিবর্তন হবে বলে আমরা সেখানে মনে করছি না। এটা আমরা মনে করি, এবং এনসিপি এসেছেন, এলডিপি আরও দলগুলো আসবেন, আমরা সবাই দেশটাকে দারুণ করে কাজ করতে চাই। এটা নতুন বাংলাদেশ, জুলাই সনদের বাস্তবায়ন, যাতে করে ফ্যাসিবাদ কখনো আবার বাংলাদেশে মাথা ধরে, তার জন্য আমরা সব একসাথে কাজ করতে চাই। আর একটু ছোট করে জানতে চাই, এনসিপি যুক্ত হবার পর জামায়াতের ভিতরে বাকি যেই দলগুলো আছে তারা মনক্ষুণ্ণ কিনা? কারণ অনেক হেভিওয়েট প্রার্থীকে আসন ছেড়ে দিতে হয়েছে, তারা কি মনক্ষুণ্ণ? এটি সাময়িক হতে পারে, কিন্তু আলটিমেটলি এগুলো সমাধান হয়ে যাবে। যেহেতু হঠাৎ করে এনসিপি এসেছেন, অনেকে আসন ছেড়ে দিতে হয়েছে, এটি আশা করি আমাদের দলের যেই লক্ষ্য এবং জোটবদ্ধ যে আমাদের বক্তব্যগুলো আছে, ঘোষণাগুলো আছে, তার ভিত্তিতে এটি সাময়িক মনক্ষুণ্ণের কারণ হলেও এটি সময়ের ব্যবধানে ঠিক হয়ে যাবে বলে আমরা মনে করছি।